আল্লাহর নবীজির একজন জলিলুল কদর সাহাবী, যার নাম ছিল হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিলুল কদর সাহাবী ছিলেন। মর্যাদার দিক থেকে এত উঁচু মানের মর্যাদায় ছিলেন, হেদায়ার তাখরিজ দিরায়ার মধ্যে এসেছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে এত শক্তিশালী ঈমানের অধিকারী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আল্লাহর ফেরেশতারা দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সালাম জানাতো, বলি সুবহানাল্লাহ। এত বড় ঈমানের অধিকারী ছিলেন এই ঈমানদার সাহাবী। শরহে মুসলিমের মধ্যে এসেছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারাকা তাআলা একটা রোগ দিয়েছিলেন, যে রোগটার নাম হলো অরিশ রোগ। এই রোগের মধ্যে তিনি 1 বছর 2 বছর নয় 30 বছর পর্যন্ত অরিশ রোগের মধ্যে তিনি ভুগেছিলেন। কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে কোনোদিন তিনি তার রোগের কথা বলেন নাই। আর এই রোগের কারণে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 30 বছর পর্যন্ত রাতের বেলায় তিনি ঘুমাতে পারেন নাই, বিশ্রাম নিতে পারেন নাই। পায়খানার সাথে চাকা চাকা রক্ত যেত, কষ্ট পেতেন। আর তিনি অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক তাকে এত বড় ধরনের পুরস্কার আল্লাহ তাকে দান করেছিলেন যে আল্লাহর ফেরেশতারা তাকে সালাম বিনিময় করত, তার সাথে মুসাফা করত, তার সাথে কোলাকুলি করত। শরহে মুসলিমের মধ্যে এসেছে, বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় রোগ ব্যাধি এবং বিপদ আপদে সবর তথা ধৈর্য ধারণ করার ফজিলত সম্পর্কে। এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের যখন এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আমাদের রূহটাকে নিয়ে যাবে, আমাদেরকে আবার আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। এই পৃথিবীতে এটাকে বলা হচ্ছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের ক্ষেত স্বরূপ। আমরা যেমন বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মৌসুমে জমিনের মধ্যে ফসল পেলি, এই ফসল যখন পরিপক্ক হয় এটাকে কেটে আমরা বাড়িতে নিয়ে আসি, এটা ক্ষণিকের জন্য। ঠিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেটা আখিরাতের ক্ষণিক একটা সময়। এই দুনিয়াতে আমরা থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ যদি সমুদ্রে নেমে তার শাহাদাত আঙ্গুলি এটা সমুদ্রের পানির মধ্যে ডুবায়, এটা উঠালে যেমন তার আঙ্গুলের অগ্রভাগে 1 ফোঁটা পানি উঠবে। নবীজি বললেন, মনে করো এটা দুনিয়া আর বিশাল সমুদ্রটা হলো আখিরা। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, এটাকেই নিজের জীবনের ফার্স্ট এবং লাস্ট ডেস্টিনেশন, গন্তব্য মনে করছো, এটাকেই সকল প্রাপ্তি মনে করছো। আসলে তা নয়, বরং এটা আখিরাতের লাহজা, সামান্য একটু সময়, সামান্য একটু সময়। এই দুনিয়ার এই জিন্দেগিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যখনই পাঠান তখন থেকে আমাদের বিপদ আপদ, বালা মুসিবত, সমস্যা, এটার কোনো শেষ নাই, একটার পর একটা আসতে থাকে। আর মুমিন যারা, মুত্তাকি যারা, তারা কখনোই রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবতে কখনো তারা ধৈর্য হারায় না। মুমিন মুসলমান সবসময় বিপদ আপদে ধৈর্য ধারণ করে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমায় বলেন, আনতুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা দুনিয়াতে এমন কোন বিষয়গুলোকে যেগুলো তোমরা ভালো মনে করছো, অথচ প্রকৃতপক্ষে এগুলো তোমাদের জন্য ক্ষতির কারণ, তোমাদের জন্য এগুলো খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আর যেই বিষয়গুলোকে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যেই বিষয়গুলোকে তোমরা কষ্টের কারণ মনে করছো, এই বিষয়গুলো আল্লাহ তোমাদের জন্য কল্যাণের কারণ করে দাঁড়ান। বলি সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা জানেন, তোমরা যা জানো না, সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানেন। তাহলে আমাদের জীবনের ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি,
মিনাল্লাহি তাআলা। আমাদের তাকদীরের মধ্যে ভালো মন্দ যা কিছু আসে সব কিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা যদি সেই বিপদ আপদ, রোগ ব্যাধি, বালা মুসিবতে ইনতাসবিরু, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দ্বিগুণ পুরস্কার দান করবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে কারীমায় বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদ আপদ, বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করার জন্য অপুরন্ত নেয়ামত দান করবেন, অপুরান্ত প্রতিদান আল্লাহ তাবারাকা তাআলা তাদেরকে দান করবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে 45 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মধ্য দিয়ে এবং নামাজের মধ্য দিয়ে তোমরা আল্লাহর কাছে তোমরা সব সময় সাহায্য প্রার্থনা করো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জেনে রাখো, শুনে রাখো, যারা সীমা লঙ্ঘন করে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, নিশ্চয় আল্লাহ তাবারাকা তাআলা সেই ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন, বলে সুবহানাল্লাহ। বাংলাতে একটা কথা বলে, সবুরে মেওয়া ফলে, মানে ধৈর্যের এটার পুরস্কার অনেক বিশাল। আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আছেন, যারা অনেক কঠিন রোগ ব্যাধিতে এবং বড় ধরনের বিপদ আপদ, একটার পর একটা বিপদের মুসিবতের সম্মুখীন হয়, আর যারা ধৈর্য হারায় না, আল্লাহর উপর সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় পুরস্কার প্রদান করেন, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান সময় এমন একটা সময় আমরা উপনীত হয়েছি, যেই সময় আমাদের জীবন মুহূর্তের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা, আমাদের হাহাকারের শেষ নাই। আরে আল্লাহ আমার এটা দিল না, ওইটা দিল না। দুনিয়ার কত মানুষ, তারা কত সুখী আছে, শান্তিতে আছে। এই ধরনের মানুষের হাহাকার শেষ নাই, মানুষের এই ধরনের চাহিদার শেষ নাই, মানুষের লোভের শেষ নাই, আকাঙ্ক্ষার শেষ নাই। মানুষ মনে করে যে একজন মানুষ একটা কিছু পেয়ে গেলে সে তৃপ্ত হয়ে যাবে। না, একজন মানুষ যতক্ষণ একটা জিনিস পায় না ততক্ষণ তার প্রতি আকাঙ্ক্ষা থাকে, তার চাহিদা থাকে। কিন্তু যখন সে পেয়ে যায় তখন আর এই বিষয়ের আকাঙ্ক্ষা তার থাকে না, আরেকটা জিনিস পাওয়ার জন্য নতুন আকাঙ্ক্ষা তার তৈরি হয়ে যায়। কিন্তু মানুষ যদি ইমানদার যারা আছে, মুমিন যারা আছে, তারা মনে করে আল কানাআতু মিফতাহুর রাহা, আল্লাহ আমার যা দিছেন এটা নিয়ে আমি সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। এইরকম যাদের মন মানসিকতা আছে, তারাই সবসময় সফল। আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখবেন, আখিরাতেও শান্তিতে রাখবেন, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে একজন আমাদের মনে করি যে পরিবারের কত রকমের চাহিদা, এগুলো মিটাইতে পারতেছি না। আসলে প্রকৃত মুমিন যারা, মুত্তাকি যারা আছে, তারা কখনোই এই ধরনের পরীক্ষার মধ্যে তারা পড়ে না। তারা সব সময় আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা নিয়ে তারা সন্তুষ্ট থাকে। একজন কবি উর্দু ভাষায় তিনি বলেছেন, কবি সুখ হে কবি দুঃখ হে উচকা নাম দুনিয়া হে। এই দুনিয়ার কখনো সুখ আছে, আবার কখনো দুঃখ, এটার নাম হলো দুনিয়া। দুনিয়াতে কেউ যদি মনে করে এই দুনিয়াটাকে আমি একেবারে সুখের জায়গা বানায় ফেলবো, এটা আসলে মিথ্যা। এই দুনিয়া প্রকৃতপক্ষে মুমিনদের জন্য সুখের জায়গা নয়। এখানে কষ্ট করে যাব আমরা, এটার ফসল আমরা পাবো আখিরাতে, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা তাআলা সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলিয়েছেন নবীদেরকে।
নবীদের মতো এত বড় পরীক্ষার সম্মুখীন কেউ হয় নাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল আল্লাহর নবীগণ। এরপরে মর্যাদার দিক থেকে যারা এর পরবর্তীতে আছে তারা পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, একজন মানুষ তার ধর্ম তার ঈমানের দিক থেকে সেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা উপনীত হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবা ইশতাদ্দা বালাউহু, যদি ব্যক্তির ঈমানটা মজবুত হয় তার পক্ষ থেকে আল্লাহর পরীক্ষাটা অনেক শক্ত হবে, পরীক্ষাটাও মজবুত হবে। নবীজি বলছেন ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা উবতুলিয়া আলা কদরি দীনিহি, যদি ব্যক্তির ঈমানটা দুর্বল হয় তার পরীক্ষাটাও আল্লাহ সহজ করে দেন। ব্যক্তির ঈমান যদি মজবুত হয় তার পরীক্ষাটাও কঠিন, আর যদি ব্যক্তি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক তার পরকালের পুরস্কারটাও বড় রেখেছেন, বলি সুবহানাল্লাহ। ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদ হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিয়া। নবীজি বলেন এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করেন তার ঈমান অনুযায়ী, তার দ্বীন অনুযায়ী। আর ব্যক্তি যদি তার এই পরীক্ষাগুলো উপনীত হতে পারে, এই পরীক্ষা যদি সে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারে, আল্লাহর নবীজি বলেন এই ব্যক্তি এই দুনিয়ায় থাকতে জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করবে, কিন্তু ওয়ামা আলাইহি খাতিয়া, তার আমল নামায় এই পরীক্ষার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, একটা গুনাহও রাখেন না, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষার পেছনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে পুরস্কার প্রদান করেন, আর এই পুরস্কারটা হলো তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। আর আমাদের যদি সামান্য একটু জ্বর হয়ে থাকে, আমরা মনে মরে যাইতেছি, কত রকমের অভিযোগ আমাদের শুরু হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে কোনোদিন তিনি বলেন নাই। ধৈর্য ছিল, এত বিশাল ধৈর্য ছিল। এই জন্য নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আল্লাহর নেককার বান্দা যারা, তারা ওযু অবস্থায় থাকার চেষ্টা করে, পাক পবিত্র থাকার চেষ্টা করে, রাতের বিছানায় যাওয়ার সময় তারা ওযু করে বিছানায় ঘুমাতে যায়, পাক পবিত্র পোশাক পরে তারা থাকে। নবীজি বলেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক হলো পবিত্রতা। এই হাদিসের শেষাংশে নবীজি বলেন অস-সবরু দিয়া, ধৈর্য হলো এটা আলো, এটা নূর। ধৈর্য একটা মানুষের জীবনটাকে আলোকিত করে দেয়, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জীবনটাকে আলোকিত করে দেয়, তার পরকালের জীবনটাকে আলোকিত করে দেন। আর নবীজি বলছেন ইজা আহাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালা সাব্বা, আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তার যে বান্দাকে অধিক ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে একটার পর একটা বিপদে ফেলেন, একটার পর একটা রোগের মধ্যে ফেলে আল্লাহ তার গুনাহগুলোকে এই দুনিয়াতে মোচন করে দেয়, মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য বিপদ আপদে আমরা যখন বিপদ আপদের মধ্যে পড়ি, এটা কখনোই অভিযোগ করবেন না, শুধু বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি আমরা ধৈর্য ধরতে পারি এবং আল্লাহকে উপর সন্তুষ্ট থাকতে পারি, এর দ্বারা আল্লাহ আমাদেরকে আজরুন আযীম, মহান প্রতিদান দান করবেন, বলে সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতে ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন, যদি কোনো মুসলমান তার শরীরের মধ্যে যদি কোনো ক্লান্তি আসে, অবসাদ আসে, অথবা ওয়ালা ওয়াসাবিন, কোনো মুসলমান যদি রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওয়ালা হাম্মিন, অথবা কোনো মুসলমানের যদি দুশ্চিন্তা আসে, ওয়ালা হাজানিন, অথবা তার কোনো দুঃখ দুর্দশা আসে, ওয়ালা আযান, অথবা কোনো মুসলমান যদি কোনো ক্ষতি বা কষ্টের মধ্যে পড়ে, ওয়ালা গাম্মিন, অথবা কোনো মুসলমান যদি কোনো রকম পেরেশানির মধ্যে পড়ে,
আল্লাহ নবীজি বলেন হাত্তা শাওকাতে ইউশাকুহা, এমনকি কোনো মুসলমান যদি রাস্তায় চলতে গিয়ে একটা কাঁটাও যদি তার পায়ের মধ্যে ঢুকে যায়, আল্লাহ নবীজি বলেন ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এর দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহগুলোকে কাফফারা করে দেন, মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি রোগ শোক দুঃখ কষ্ট যা কিছু একজন মুসলমানের নসিবের মধ্যে আসুক, এর দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পাপগুলো মুছে দেন, তার অন্যায়গুলো গুনাহগুলো আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালো চান, ইউসিব মিনহু, আর আল্লাহ পাক তাকে পৃথিবীতে বিপদগ্রস্ত করে দেন। অর্থাৎ বিপদ আপদের মধ্য দিয়ে আল্লাহ তাবারাকা তাআলা এই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে রাখেন, আর এই ব্যক্তি নিষ্পাপ হয়ে কবরের মেহমান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে এই দুনিয়াতে আল্লাহ পেলে রাখেন। এর দ্বারা তার গুনাহগুলোকে আল্লাহ মুক্ত করে এই ব্যক্তিকে গুনাহমুক্ত অবস্থায় কবরের মেহমান বানায়া দেয়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিসের মধ্যে বলেন যে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন, মা লি আবদিল মুমিন ইনদি জাযাউন ইল্লা কবাসতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। আল্লাহ নবীজি বলেন, এই পৃথিবীতে যদি কারো বালা মুসিবত আসে, এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো বান্দাকে জান্নাত দিবেন। এরকম যখন আল্লাহ তাবারাকা তাআলা চিন্তা করেন, তখন এই ব্যক্তির যদি কোনো সন্তান থাকে, তার পিতামাতা থাকে, তাদেরকে আল্লাহ উঠাইয়া নিয়ে যান, তার ধন সম্পদকে কিছু নষ্ট করে দেন। এর মধ্য দিয়ে যদি বান্দার ইমানটা মজবুত থাকে, সে যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর বিনিময়ে একটা জিনিস দিবেন, সেটা হলো আল্লাহর জান্নাত। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, আজকে আমরা বিপদ আপদ আসতে আমরা পেরেশান হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যে যাদের বিপদ আসবে না, যাদের বালা মুসিবত আসবে না, যাদের রোগ শোক হবে না, এটা কখনোই ভালো কল্যাণের লক্ষণ নয়, এটা জাহান্নামীদের লক্ষণ। কারণ জাহান্নামীদের যত দুনিয়াতে যারা যত খারাপ কাজ করবে, ভালো কাজ করবে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন, আখেরাতে তাদের জন্য কোনো অংশ নাই। ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, যে জাহান্নামীদের জন্য পরকালে কোনো অংশ নাই। আমরা জানি এই পৃথিবীতে প্রায় 300 বছর ফেরাউন রাজত্ব করেছিল। এই 300 বছরের মধ্যে তার একটা হাসি কাশি পর্যন্ত হয় নাই। ফাআসা ফিরআউনুর রাসূল, যে রাসূলের অবাধ্য হয়েছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, যে নিজেকে রব দাবি করেছিল, খোদা দাবি করেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। 300 বছর পর্যন্ত সেই মিশরের গদির মধ্যে রাজনীতি করেছিল, কোনোদিন তার একটা হাসি কাশি হয় নাই। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দিয়েছেন। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার জন্য আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। বলি নাউযুবিল্লাহ। অসুখ বিসুখ কখনো তাকে আক্রান্ত করে নাই। অপরদিকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জন্ম থেকে শুরু হয়েছে পরীক্ষা, যার জন্ম থেকে শুরু হয়েছে পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা করতে 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 আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বেশি পরীক্ষা, সবচেয়ে বেশি পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার কারণে আল্লাহ বলেছেন সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ সালাম জানিয়েছেন, শান্তি জানিয়েছেন, দুনিয়া আখিরাতের শান্তি। পরীক্ষায় তিনি উপনীত হয়েছেন। নিঃসন্তানকে জবাই করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, নিঃসন্তানকে জবাই করেছিলেন তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাযালিকা নাজ্জিল মুহসিনিন,
মুহসিনদেরকে আল্লাহ এভাবে প্রতিদান দিয়ে থাকেন। ওয়াজকুর আবদানা আইয়ুব, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, রোগ দিয়েছিলেন, গোটা শরীর পোকা খেয়ে পেয়েছিল। একটা পোকা যখন শরীর থেকে পড়ে যেত আবার তিনি পোকাটাকে উঠাই দিতেন। যখন জিহ্বা মধ্যে পোকা আক্রমণ করতে লাগেছিল তখন আল্লাহকে বলছেন, আল্লাহ এই জিহ্বা দিয়ে আমি আপনাকে ডাকি, যদি এই জিহ্বাটা যদি পোকে খেয়ে ফেলে আমি আপনাকে কেমন করে ডাকবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ধৈর্যশীল ছিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ধৈর্যের পুরস্কার দান করেছিলেন। আমাদের নবীজিকে আল্লাহ কত পরীক্ষা করেছিলেন। তায়েফের জমিনে কতবার নবীজি রক্তাক্ত হয়েছেন, মক্কার কাফেরদের নির্যাতন, কটুবাক্য, নবীর প্রতি অশ্রদ্ধা, নবীকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। নবীজি কখনো ধৈর্য হারা হন নাই। আল্লাহ পাক নবীজিকে পুরস্কার দান করেছিলেন। মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহিল ওয়াজহ মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে এত বেশি রোগে আক্রান্ত হতে দেখি নাই। যে নবীজিকে আল্লাহ যে রোগ দিয়েছিলেন, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় ধৈর্য ধারণ করতেন। হাজরিন, আজকে আমরা বিপদ আপদ আসলে একেবারে পেরেশান হয়ে যাই, ধৈর্য ধরতে পারি না। অথচ যেই ব্যক্তি তার বিপদে আপদে বালা মুসিবতে রোগ শোকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাবারাকা তাআলার পুরস্কার দান করে থাকেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা তাকি ওসমানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, ইয়া ফরওয়ারদিগার, এই ব্যক্তি আপনার একজন প্রিয় বান্দা, আপনি তাকে অনেক ভালোবাসেন, সেও আপনাকে অনেক ভালোবাসে, এরপরেও কেন আপনি তাকে এত বিপদ আপদ রোগ শোক আপনি কেন তাকে এগুলোর সম্মুখীন করেন? তখন আল্লাহ তাবারাকা তাআলা বলেন, আমার বান্দাকে এভাবে দেখতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। তার চোখের পানি দেখতে আমার ভালো লাগে, তার কান্নাকাটি দেখতে আমার ভালো লাগে। সে যখন বিপদ আপদে কষ্ট পেয়ে শব্দ উচ্চারণ করে, এটা শুনতে আমার ভালো লাগে। আর এর দ্বারা আমি তার আখিরাতের মর্যাদাকে বাড়িয়ে দিই, তার দুনিয়ার সব গুনাহগুলো আমি মাফ করে দিই। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, আজকে যারা আল্লাহর নেককার বান্দা আছে, নেককার বান্দারা যখন বিপদে পড়ে, বড় বিপদ আপদ আসে, তখন তারা এটাকে মেহমান মনে করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন করে আমাদের বাড়িঘরের মধ্যে যখন মেহমান আসে, মেহমানদের আগমনে আমরা যেমন খুশি হয়ে যাই, তাদের আগমনে কত রকমের খাবার তাদের জন্য আমরা রেডি করি, প্রস্তুত করি। ঠিক আল্লাহর নেককার বান্দা যারা ছিলেন, তারা যখন তাদের মধ্যে বিপদ আপদ আসতো, রোগ শোক আসতো, তখন তারা এটাকে মেহমান মনে করতেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা তখন এটার শুকরিয়াতে নামাজে দাঁড়িয়ে যেতেন, সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতেন। কেননা আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই বিপদ দেন, তাকে রোগ শোকের মধ্যে ফেলেন। এর দ্বারা আল্লাহ বান্দার গুনাহগুলোকে মুক্ত করে দেন। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়া ইয়াউমাল কিয়ামা হিনা ইউতা আহলুল বালা ওয়াস সাওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত ফুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। যে আল্লাহর নবীজি বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বিপদগ্রস্তদেরকে পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ এই দুনিয়াতে যারা রোগ শোক বালা মুসিবতে যারা বিপদগ্রস্ত ছিল, যখন তাদেরকে পুরস্কার দেওয়া হবে, তখন দুনিয়াতে যাদের কঠিন রোগ শোক হয় নাই, বালা মুসিবত আসে নাই, তখন তারা আফসোস করে বলবে, হায় আমার রব, দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলো যদি ছুরি দিয়া যদি এগুলোকে কেটে দেওয়া হতো, এটা কতই না ভালো হতো, তাহলে আজকে আমরা অনেক বড় পুরস্কার আপনার কাছ থেকে পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজরিন, আসুন আমরাও আজকে অনেকেই যে রোগ শোক আসলে আমরা পেরেশান হয়ে যাই, বিপদ আসলে আমরা আল্লাহকে অভিশাপ দিতে থাকি, আল্লাহর কাছে বদদোয়া করতে থাকি, এটা কখনোই ঠিক নয়। বরং আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে মুহাব্বত করেন, তাকেই বিপদ দেন। আর যাদের অসুখ হয় না, হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
গ্রাম থেকে একজন বেদুইন আসার পরে নবী তাকে প্রশ্ন করলেন, তোমার কি কখনো জ্বর হয়েছে? তখন সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার কখনো জ্বর হয় নাই। তখন নবীজি তাকে আবার বলল, তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে? তখন সেই ব্যক্তি বলল, না আমার কখনো মাথা ব্যথা হয় নাই। অর্থাৎ সেই ব্যক্তি বোঝাতে চাইল, আল্লাহ আমাকে কখনোই এই দুনিয়াতে কোনো রোগ শোক দেয় নাই। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সুনানু বাইহাকি শরীফের হাদিস, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলা হাজা। আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি কোনো জাহান্নামের অধিবাসী দেখতে চায়, সেই যেন এই লোকটার দিকে তাকায়। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আখিরাতে তার জন্য কিছুই নেই। সুতরাং বিপদ আপদ বালা মুসিবতে যারা ধৈর্য ধরতে পারে, আল্লাহ তাবারাকা তাআলা তাদের জন্য আখিরাতে পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ বিপদ দেন, আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ রোগ দেন, আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ পেরেশানিতে ফেলেন। এর মধ্য দিয়ে আল্লাহ তার গুনাহকে মাফ করেন, পরকালে তার পুরস্কারটাকে আল্লাহ নির্ধারণ করে দেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরাও বিপদ আপদে বালা মুসিবতে কখনো ধৈর্যচ্যুত হব না, ধৈর্য হারাবো না। জীবনের প্রত্যেকটা জিনিস, আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার আল্লাহ আমার তকদিরে নির্ধারণ করে রেখেছেন। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরে ভালো মন্দ সব কিছু আমার এই পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। আমার দায়িত্ব যে সেই মহান রবের উপর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর ফয়সালার উপর ধৈর্য ধারণ করা, এটা আমার দায়িত্ব, কর্তব্য। আসুন আমরাও আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আমাদেরকে এর ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাহলে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা তাবারাকা তাআলা যেন আমাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলে আমিন।